আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি অনেক মজার ঝাল ঝাল খাসির মাংস। খাসির মাংসে আলাদা একটি স্মেল থাকে দেখে অনেকেই পারফেক্টলি রান্না করতে পারে না, কিন্তু আমি আজকে এমন ভাবে রান্না করে দেখাবো যেভাবে রান্না করলে খাসির মাংস কোনো স্মেলই থাকবে না আর খেতেও অনেক বেশি মজা হবে। ফার্স্টে একটা প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা লবঙ্গ, এলাচ আর অল্প কিছু জয়ত্রী। এইগুলো অল্প কিছুক্ষণ তেলে ভাজার পরেই দেখবেন হালকা একটি স্মেল বের হচ্ছে, তখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা সফট হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিব কয়েক ডাল দারচিনি আর 2 থেকে 3টা তেজপাতা। এখন এই সবকিছু গোল্ডেন কালার না আসা পর্যন্ত একদম লো আঁচে ভাজতে থাকতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালারটা এরকম হালকা গোল্ডেন কালার হয়ে গেছে, তখন এই পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দিব 1 কেজি পরিমাণ খাসির মাংস। এই খাসির মাংসটা আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এই মাংসটা এখন এই পেঁয়াজের সাথে খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিডিয়াম আঁচে নাড়াচাড়া করলেই দেখবেন মাংস থেকে অনেকটা পানি বের হচ্ছে। তখন এই মাংসের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এইগুলো দেওয়া হয়ে গেলে মাংসের সাথে সবকিছু খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখবেন। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন মাংস থেকে অনেক বেশি পানি বের হওয়া শুরু হয়েছে। এখনো মাংসের মধ্যে কোনো মশলা বা কোনো রকম পানি ব্যবহার করা হয়নি। এই পানিগুলো আমরা মাংসের সাথে ভালো মতো নাড়াচাড়া করে 50% মতো শুকিয়ে নিব। 50% মতো যখন পানি শুকিয়ে যাবে তখন আমরা এই মাংসের মধ্যে সব মশলা ইউজ করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনে গুঁড়া। এই সব কিছু এখন মাংসের সাথে খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে। এইভাবে খাসির মাংস রান্না করার ক্ষেত্রে সব থেকে বেশি যে জিনিসটাতে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে টাইমিং। আমি কোন টাইমে কোন মশলাটি ইউজ করছি আর কিভাবে রান্নাটা করছি, তাহলেই দেখবেন মাংস থেকে কোনো রকম স্মেল আসছে না। এখন পর্যন্ত কিন্তু মাংসের মধ্যে কোনো এক্সট্রা পানি ইউজ করা হয় নাই। মাংস থেকে যে পানিটা বের হচ্ছে এই পানিটা দিয়ে আমরা যে মশলাগুলো ইউজ করেছি এগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো মাংসের সাথে ভালো মতো মিশানো হয়ে গেলে এই মাংসটা আমরা 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা উঠালে দেখবেন মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওইটা অনেকটা শুকিয়ে গেছে আর যে তেলগুলো ইউজ করা হয়েছিল ওইগুলো উপরে ভেসে উঠেছে। এখন এই মাংসগুলো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মাংসের সাথে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা এখানে 1 কাপ পরিমাণ একদম গরম পানি ইউজ করব। এখানে অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। গরম পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমরা 40 মিনিট মতো মাংসটা রান্না করে নেব। 40 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখবেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা ফাইনালি ঝোলের জন্য পানি ইউজ করব। ঝোলের পানি দেওয়ার পরে আমরা আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরো 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা উঠালে রেডি আমাদের অনেক মজার ঝাল ঝাল খাসির মাংস। আর এই মাংসতে কোনো রকম কোনো বাজে স্মেল নাই। মাংসের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইটার টেস্টটা কত বেশি মজা হয়েছিল। আমি যেভাবে রান্না করেছি আপনারা স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করে রান্না করবেন, ইনশাল্লাহ আপনাদের মাংসে কোনো স্মেল থাকবে না আর খেতেও অনেক বেশি মজা লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।